গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনেকদিন ধরে একটা ব্লগ দেবো ভাবছিলাম, কিন্তু সেই মতো কোথাও যাওয়া হয়নি বলে কোনো ব্লগ দেওয়া হয়নি। কালকে মাসির বাড়ি গেছিলাম, তো ভাবলাম একটা ব্লগ, তো ব্লগটা দেখে নাও। সো ফ্রেন্ডস, আমরা মাসির বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে মাসির বাড়ির এন্ট্রেন্স গেট। আমার মাসির বাড়ি আসতে খুবই ভালো লাগে, কারণ আমার মাসির ছেলে আছে যে ছোট, মানে তার সাথে আমি খুবই মজা করি। এইখানে এটা হচ্ছে আমার মেসো রান্না করছে, আমাদের জন্য রান্না হচ্ছে এখানে। এখানে এটা হচ্ছে আমার আমি একটু মস্তি করছিলাম। এটা আমার ক্যামেরাম্যান, যে আমার সব সময় ক্যামেরা করে দেয়, আর সাথে সাথে ইউটিউব পার্টনারও। এবার আমরা এখানে এলে না আমার একটা খুব লাগে, কারণ এখানের ওয়েদারটা খুবই গরম। আর কিন্তু শীতকালে এলে এখানটা খুব ভালো লাগে, মাঠের সাইডে, যেহেতু মাঠের সামনে। এটা হচ্ছে আমার মাসি, এটা আমার মা আর মামা। যাতে ক্যামেরায় ক্যাপচার না করি তাই জন্য লুকোচুরি খেলছে ক্যামেরার সাথে, ক্যামেরার সাইডে সাইডে চলে যাচ্ছে, অপোজিট সাইডে। এবার আমরা মুড়ি খেতে বসেছি। এবার একটু মুড়ি টুড়ি খেয়ে একটু ছাদের দিকে যাব, দেখবো ভিডিও করা যায় কি না ছাদে। তো এবার মুড়ি খেয়ে আমরা যখন ছাদে যাই, দেখলাম ছাদে এত রোদ যে ভিডিও করা যাবে না। তো ভাবলাম ছাদের ভিউটা দেখিয়ে দিই, ছাদ থেকে মাঠের ভিউগুলো। এইটা হচ্ছে আমার মাসির আম গাছ, আম হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো গাইস, মাঠের ভিউটা দেখো খালি। এটা সকাল বলে এরকম লাগছে, বিকেলবেলা সানসেটের সময় এখানে এলে খুবই ভালো লাগবে জায়গাটা, মানে একদম মানে আলাদাই ওয়েদার এখানের, মানে মাঠের টাইমে। তো মাসিকে বললাম একটু মাঠের দিকে যাব, তো মাসি মাঠে নিয়ে এলো আমাদের। মাসি বলে নাকি ভীম কড়াই আর বটবটি কড়াই একই গাছে হয়, যখন ভীম কড়াইয়ের সিজন চলে যায় তখন বটবটি কড়াই হয়। তো মাসি মাঠ থেকে কড়াই তুলতে লাগলো। এবার একটু ওদিকে যেতে দেখলাম ওখানে লাল নোটে শাক বসিয়েছে। পুরো মাঠটা দেখছে লাল নোটেতে ভরে গেছে এই জায়গাটা। একটু দেখে লাল নোটে দেখতে মানে খেতে খুবই ভালো, আর অনেক প্রোটিন থাকে এতে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে জায়গাটা লাল নোটে। ওই যে ধনেপাতা গাছ, ধনেপাতা হয়েছে, কত ধনেপাতা বসিয়েছে, দেখতে পাচ্ছ কত ধনেপাতা হয়েছে। ধনেপাতা দেখো খালি কত সুন্দর লাগছে, গাছ মাঠটা খালি পুরো ধনেপাতায় ভরে গেছে। যেখানে যেই জিনিসটা লাগাবে সেই পুরো সারাউন্ডিংটা ভরে যায়। আর যে এখানে কুমড়ো গাছ, এটা কুমড়ো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। ওই দেখো কুমড়ো হয়েছে, কত ভালো ভালো কুমড়ো হয়েছে। আর পুদিনা গাছ, আমার কাকিমা পুদিনা তুলে একটু শুকছিল। এটা পুদিনাটা অনেকই কাজে লাগে, যেরকম পুদিনার জুস করে খায়, পুদিনা বিরিয়ানিতে দেয় একটু স্মেলের জন্য, খুবই একটা আলাদা লাগে। এটা হচ্ছে সিঁদুরে আম গাইস, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে আছে আমটা, ঠিক কনফার্ম জানি না, মনে হচ্ছে সিঁদুরে আম। খুবই ভালো একটা তো বাড়ি যাব এবার, বাড়িতে একটু রেস্ট নেওয়ার পরে খাওয়া দাওয়া করতে গেলাম। এই যে আমার মাসি আমাদের জন্য এত রান্না করেছে। এবার খেয়ে দিয়ে একটু টেস্ট নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব। তো খেয়ে তোমাদের সাথে দেখা করছি। খেয়ে একটু রেস্ট নেওয়ার পর আমার মাসি দই এনেছিল, তো দই দিচ্ছিল আমাদের। তো এবার মাসি এক এক করে সবাইকে দই দিচ্ছে। এটা আমার মেসো দইয়ের বাটি নিয়ে বসে পড়েছে। এটা মাসি দই দিচ্ছে সবাইকে। আমার মাকে দই দিল। আমার মা মানে দইয়ের দিকে, আমার মায়ের দই খুব ভালো লাগে খেতে। আমার মা চিল্লাচ্ছিল যে আমি ভিডিও দেখাচ্ছি মাকে, কিন্তু আমি ভিডিও দেখাইনি, সেটা আমি মাকে বলছিলাম। এবার মাসি এবার সবাইকে দিয়ে এবার আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। এবার একটুখানি খেয়ে নেওয়ার পর তোমাদের সাথে দেখা করছি। আমার অতটা দই ভালো লাগে না যেহেতু, কিন্তু তাও মাসি এনেছে তো খেতে হলো একটুখানি। তা আমার কাকিমা দই নিয়ে বসছে, এবার একটু নাটক করবে। দেখো গাইস, খেতে খেতে, দেখো গাইস একটু নাটক করছে খেতে খেতে। তো আমরা এবার বাড়ি যাব, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করবো। ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমার আরও আমার ভিডিওসের নোটিফিকেশন তোমাদের কাছে যায়। বাই।